প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ ঢাকা বোর্ডের যে এমসিকিউ সমাধানগুলো আর কি করা হয়েছে, সেই সকল সমাধানগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, অর্থাৎ আপনাদেরকে দেখিয়েছি ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান। তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বোর্ডের ঘ সেট প্রশ্নপত্র। তো একের হবে ক, দুইয়ের হবে গ, তিনের হবে গ, চারের হবে খ, পাঁচের হবে ঘ, ছয়ের হবে খ, সাতের হবে গ, আটের হবে ঘ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যে রয়েছে এখানে নয়ের হবে হচ্ছে ঘ, দশের হবে ক, এগারোর হবে ঘ, বারোর হবে হচ্ছে ঘ, তারপর হচ্ছে তেরোর হবে ক, তারপরে চোদ্দোর হবে খ, খ, পনেরোর হবে খ, ষোলোর হবে ক। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 17-র হবে হচ্ছে গ, তারপর দেখতে পাচ্ছেন 18-র হবে ঘ, 19-এর হবে ক, তারপর 20-এর হবে খ, 21-এর হবে ঘ, 22-এর হবে ক, তারপর 23-এর হবে ক, তারপর দেখতে পাচ্ছেন এখানে 24-এর হবে হচ্ছে গ, 25-এর হবে হচ্ছে ঘ, 26-এর হবে হচ্ছে খ, 27-এর হবে হচ্ছে ক, 28-এর হবে হচ্ছে গ, 29-এর হবে হচ্ছে খ, 30-এর হবে হচ্ছে ঘ। তো এই ছিল ঢাকা বোর্ডের অ্যান্সার। তো পরবর্তী ভিডিওতে আবারও অন্য অন্য বোর্ডের প্রশ্নপত্রর সমাধান হয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।